নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একদম সিম্পল একটা রান্না দেখাবো, তবে খুবই ভালো হয় এটা খেতে। এটা হচ্ছে মুসুরির ডালের বড়া করে তার ঝোল। তো চলুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মুসুরির ডাল আমি ৩-৪ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ৪ ঘন্টা পর ডালগুলো একদম ফুলে কত বড় হয়ে গেছে দেখুন। ডালটাকে এবার আমি বেটে নেব। একদম জল না দিয়ে মিক্সারের মধ্যে আমি ডালটা বেটে নিচ্ছি। ডালটা বাটা হয়ে গেছে। যেহেতু বড়া করব, সেই জন্যে বেশি জল দিয়ে বেটে ফেললে বড়াগুলো তেলে দিতে অসুবিধা হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দেব পরিমাণ মতো হলুদ, সামান্য লবণ, আর দেব 2 চামচ বেসন। বেসন বেশি দেব না, বেসন বেশি দিয়ে দিলে বড়াগুলো শক্ত হয়ে যাবে। এটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস, বড়া তৈরি করার জন্য ডালের প্রিপারেশন কিন্তু রেডি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে ছাড়বো। আমি বড়াগুলো একটু বড় সাইজ করে দিচ্ছি, চাইলে ছোট করেও দিতে পারেন। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু খুব মচমচে করে ভাজবো না, একদম হালকা করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও কয়েকটা বড়া তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। সমস্ত বড়া ভাজা কমপ্লিট। এবার তরকারিটা শুরু করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে আলু ভেজে নেব। আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই কড়াইয়ের মধ্যেই আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কয়েকটা জিরে, 2টো তেজপাতা। দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য দেব গোলমরিচ গুঁড়ো। লঙ্কা বাটা দেওয়া রয়েছে, সেই জন্য লঙ্কা গুঁড়ো দিলাম না।
সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে 1-2 মিনিট মতো নাড়িয়ে নেব। আলু আর মশলা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা একটু বেশিই দিচ্ছি কারণ আলুগুলো সেদ্ধ হবে আর বড়া দেওয়ার পর কিন্তু বড়া সমস্ত ঝোল টেনে নেবে। এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলছি। আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। বড়াগুলো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব। ঝোলটা কিন্তু বেশ সুন্দর ফুটে এসছে। ঝোল কিন্তু বেশি কমিয়ে ফেললে হবে না, বড়াতে সমস্ত ঝোল টেনে নেবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে 2-3 মিনিট মতো ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে এই তরকারিটা। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।